হ্যালো, আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে ইটসম্যাজিক ইঞ্জিনে ক্যামেরা শিক বানাতে হয়। তো আমি এখানে অলরেডি একটা সিন ক্রিয়েট করে রাখছি, যেখানে যদি আমি আমার স্ক্রিনের উপরে একটা ট্যাপ করি তাহলে এটা দেখবে এখানে একটা এক্সপ্লোশন হ্যাপেন হইতেছে, ঠিক আছে? একটা এক্সপ্লোশন করতেছে, বাট আমরা এই এক্সপ্লোশনটাকে আরেকটু ফান করতে পারি একটু ক্যামেরা শেখার। সো লেটস স্টার্ট দ্য স্ক্রিপ্টিং। স্ক্রিপ্ট করার আগে একটা ইম্পর্টেন্ট থিং, প্রথমে তো আমাদের একটা এমটি গেম অবজেক্ট ক্রিয়েট করতে হবে, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ক্যামেরার প্যারেন্ট হিসেবে আমরা রাখবো, কারণ আমাদের এটা পরে তোমরা বুঝতে পারবো, তোমরা স্ক্রিপ্ট যদি করো তাহলে তোমরা বুঝতে পারবো কেন। সো আমি ক্যামেরার প্যারেন্টকে জায়গা মতো রেখে দিচ্ছি, আমি এটাকে -4 এবং y3 রাখতেছি এবং ক্যামেরাকে একদম 0-তে। স্ক্রিপ্ট আসার পরে ফার্স্ট আমাদের হচ্ছে দুইটা জিনিস ক্রিয়েট করতে হবে, হচ্ছে এলাপস এন্ড ডিউরেশন। এলাপসকে তুমি টাইমার হিসেবে ধরতে পারো এবং ডিউরেশন হচ্ছে আমাদের টাইমারের, মনে করো ডিউরেশন যে কতক্ষণ পর্যন্ত ওই টাইমারটা চলবে, তারপর হচ্ছে থামে যাবে এরকম। সো ফার্স্ট লেটস ক্রিয়েট এলাপস, তারপর এখানে পাবলিক ফ্লোট দিয়ে তোমরা দিয়ে দাও ডিউরেশন। ওকে দ্যাটস ইট। ওয়েদার ফ্লোট দিনে আমি এখানে ফ্লোট লিখতে হবো, এখানে ফ্লোট ফ্লোট। দেন আমাদের এখানে একটি ভেক্টর 3 ক্রিয়েট করতে হবে। লেটস ক্রিয়েট পাবলিক ভেক্টর 3 নাম আমরা দেবো অরিজিনাল পোস্ট। এটা আমাদের পরে কামে লাগবে, কেন লাগবে এটা আমি তোমাদেরকে পরে বলতেছি, বাট এটা দিয়ে দাও। অ্যান্ড ভেক্টর 3 কে স্টার্টে দিবা, ভয়েড স্টার্ট, কেন ভয়েড স্টার্ট জাস্ট গেমের স্টার্টিংয়ে কাম করে, তারপরে পুরো গেমে কাম করে না। সো এটা জাস্ট ভয়েড স্টার্টে দিয়ে ভেক্টর 3 ইজ ইকুয়ালস নিউ ভেক্টর 3 এবং এটাকে 0 ফ্লোট দিয়ে রাখবে। এটার তিনটার যে এইটা আছে এটা যে হলো যেন 0 থাকে, অ্যান্ড এটাকে অ্যাসাইন করে দাও, দ্যাটস ইট। দেন রিপিটেশন পরে দাও একটা কন্ডিশন ক্রিয়েট করো, ইফ elapsed ইজ লেস দ্যান ডিউরেশন। যদি আমাদের elapsed ডিউরেশনের নিচে থাকে অথবা কম থাকে, তখন আমাদের এখানে হচ্ছে ক্যামেরাটাকে শেক করতে হবে। সো শেকের জন্য লেটস ক্রিয়েট ফ্লোট এক্স ইজ ইকুয়ালস র্যান্ডম রেঞ্জ। র্যান্ডম রেঞ্জ বেসিক্যালি হচ্ছে একটি র্যান্ডম রেঞ্জ, যেখানে তোমার মনে করো দুইটা ভ্যালুর মধ্যে যে মিডল ইটা থাকে ওইটাতে একটা কি বলবো, র্যান্ডম মানে হচ্ছে ওই দুই ভ্যালুর মাঝখানে করতে থাকে র্যান্ডমলি কিছু একটা। বাদ আমি একটা জিনিস ভুলে গেছিলাম, এখানে হচ্ছে পাবলিক ফ্লোট আমাদের ম্যাগনিটিউড ক্রিয়েট করতে হবে। ম্যাগনিটিউড বেসিক্যালি আমাদের যে ম্যাগনিটিউড যদি তোমরা না বুঝো তাহলে আমার কিছু করার নেই। ম্যাগনিটিউড মানে কি? এনিওয়েজ এখন এটাকে মাল্টিপ্লাই করো ম্যাগনিটিউড দ্বারা, অ্যান্ড করো, এটা অ্যাসাইন করে দেবো। সেম এই ফুল কোডটারে কপি করো, সিনটেক্সটারে কপি করে নিচে দাও, এটাকে ওয়াই হিসেবে দিয়ে দাও, অ্যান্ড এটা সেমভাবে রাখো, জাস্ট ওয়াইটা হবে। তারপরে আরেকটু নিচে আসার পর আমাদের যে ক্যামেরাটা আছে সেটাকে মাই অবজেক্ট, কারণ এটা এই স্ক্রিপ্টে কিন্তু আমরা ক্যামেরার ভিতরে ঢালবো, তো এখানে আমি মাই অবজেক্ট দিছি। মাই অবজেক্টের সেট পজিশন এক্স ওয়াই, এবং আমাদের যে অরিজিনাল পোস্ট ভেক্টর 3টা আছে ওইটা থেকে অরিজিনাল পোস্ট ডট জিট দিয়ে এটা অ্যাসাইন করে দেবো, দ্যাটস ইট। তারপরে তো আমাদের elapsedকে প্লাস করতে হবে, বেসিক্যালি প্লাস বাই টাইম ডট ডিলটা টাইম। এখন মনে করো প্রতি ডিলটা টাইম বেসিক্যালি একটা টাইম, যখন তোমার মনে করো গেম রান হবে তখন ডিলটা টাইম রান হয়, এবং সেই টাইমের সাথে elapsed প্লাস হতে থাকবে, কেননা আমাদের elapsedকে শেষ করতে হবে, মানে ডিউরেশনটাকে তো শেষ করতে হবে, তাই না? ডিউরেশন যদি 1 সেকেন্ড থাকে তাহলে elapsedকে 1 সেকেন্ডের উপরে যেতে হবে, নাহলে তো মনে করো শেক চলতেই থাকবে একভাবে। তারপর আমরা কন্ডিশনের এলস আসবো। এলস বেসিক্যালি কন্ডিশনটা শেষ করার পরে বেসিক্যালি আমাদের উপরে যেটা আছে ওইটা যদি কন্ডিশন যদি ফলস হয় তাহলে হচ্ছে এলস আসে। সো এলসকে মাল্টিটার সেট পজিশন করো, বেসিক্যালি যখন elapsed অর্থাৎ টাইম যখন ডিউরেশনটা শেষ হয়ে যাবে তখন এলস আসবে। এলস হচ্ছে মাল্টিটার সেট পজিশন অরিজিনাল পজিশন, যেটা আমাদের ভেক্টর 3, এটা দিয়ে এটা অ্যাসাইন করে দাও, দ্যাটস ইট। নাও 3D এডিটর আসার পরে ফার্স্ট মেন ক্যামেরাতে যাও। আমাদের মেন ক্যামেরাতে যে আমাদের যে ক্যামেরা শেকটা যে স্ক্রিপ্ট আছে ওইটা অ্যাড করো। অ্যাটাচ করার পরে এখানে ডিউরেশনকে আমরা এক্সাম্পলে 0.5 দিলাম, এটা আমাদের ডিউরেশন, মানে 0.5 পর্যন্ত চলবে। ম্যাগনিটিউডকে আমি এখনকার জন্য 1 দিতেছি, বাট এখন আমাদেরকে ক্রিয়েট করতে হবে একটি ট্রিগার, যেটার মাধ্যমে আমরা আমাদের যে ক্যামেরা শেক আছে ওটাকে ট্রিগার করবো, বেসিক্যালি অ্যাক্টিভ করবো। সো আমি এখানে পার্টিকেলের একটা সিস্টেম বানায় রাখছি, যেটার মাধ্যমে আমি এক্সপ্লোর করতেছি পার্টিকেলটাকে। সো এখানে আমরা আমাদের রেফারেন্সটা দিয়ে দেবো পাবলিক, আমাদের যে স্ক্রিপ্ট আছে ক্যামেরা শেক ওইটার নামটাকে এখানে দিতে হবে আমাদের। তো ক্যামেরা শেকের একটা আমাদের হচ্ছে আইডেন্টি দিতে হবে এখানে। সো ক্যামেরা শেককে আমরা সিএস নামে ডাকবো, ঠিক আছে? সো এই স্ক্রিপ্টে ক্যামেরা শেককে আমরা সিএস বলে ডাকবো, অ্যান্ড যেখানে আমি এক্সপ্লোর করতেছি, যে দেখতেছি ইনপুট ইজ কি ডাউন প্লে ট্রু। সো এখানে যখন আমি এক্সপ্লোরটা করতেছি তখন আমাদের হচ্ছে ক্যামেরা সিএস ডট আমাদের যে elapsed যেটা আছে elapsed ওইটারে 0 করে দিতে হবে। বেসিক্যালি যদি মনে করো ডিউরেশনের বেশি হয়ে যায়, ডিউরেশন ওভার হয়ে থাকে, তাহলে এটা আবার 0 হয়ে থাকে, আবার প্রথম থেকে স্টার্ট হবে। সো এখন এখানে আসার পর আমাদের হচ্ছে ক্যামেরা শেখের রেফারেন্সটা এখানে দিয়ে দিতে হবে। সো এই যে আমাদের মেন ক্যামেরাতে ক্যামেরা শেখের যে স্ক্রিপ্ট আছে ওইটা দিয়ে আমি এটা দিয়ে দিলাম। এখন আমি যদি গেমটাতে প্লে করি তাইলে দেখি কাম করতেছে না কেন, দাঁড়াও ও এটা ধর 0 হয়ে গেছে, ডিউরেশনটা আবার 0.5
অ্যান্ড হোয়াট ম্যাগনিটিউড ধরো ম্যাগনিটিউড, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখো এখন যখন আমি ট্যাপ করতেছি তখন কিন্তু একটা এক্সপ্রেশন হইতেছে, তোমরা দেখতেছো। আর ম্যাগনিটিউড আমি যেমনটা বলছিলাম আসলে আমি বলি নাই, 0.2 0.5 এরকম একটা দিলেই বেটার একটা রেজাল্ট দিব। সো ম্যাগনিটিউড 1 না দিয়ে আমরা চলো এটা একটু কমায় দিই, 0.1 দিলে এটা কিছু একটা গ্র্যানেড ব্লাস্ট হওয়ার পর যে এটা শেক হয় ওইরকম এটা লাগতেছে। সো এটা 50 দিলে একটু বেশি হয়ে যেতেছে ব্রো। এটার 5 দিলে পরে তাও বেশি, এটার 0.5 অথবা 0.2 এটা রইব, 0.5 অথবা 0.2 0.1 এরকম দিলেই বেটার রইব। তোমরা দেখতে পাচ্ছ এইটা কিন্তু আরও বেটার লাগতেছে 0.1 এর সাথে। তোমরা এটা গ্র্যানেড অথবা যেটা কোনো জিনিস ব্লাস্ট হলে পরে তোমরা এটা দিতে পারো তোমাদের গেমের ভিতরে। এনিওয়েজ দ্যাটস ইট ফর দ্য ভিডিও অ্যান্ড বাই।